আমার নাকের গেট বন্ধ হওয়ার আগে পরে নি ঠান্ডার হেলমেট। সো হ্যালো গাইস, 11 দুখুনি ভাই, আজকে আমার দিনটা কিভাবে কাটলো সেটাই তোদেরকে সরি বিষয়টা খুলে বলতেছি। আজকে এইদিকে চলে এসেছি দুপুরের 4টার দিকে ঘুরতে, তাই আর কি আমার নাকের গেট বন্ধ হওয়ার আগে আগে পরে নি ঠান্ডার হেলমেট। দুপুরে 4:30 বলে কথা, সূর্য তো সাইডে থাকবেই। আসার সময় চোখে পড়লো ভাইটাকে, ভাইয়ের নাকের গেট যেন বন্ধ না হয় তার জন্য পরে নিয়েছে ঠান্ডার হেলমেট। এখন যাইতে হবে আমাকে মশা মারানোর ডিউটিতে, মানে হচ্ছে যাইতেছি মশা মারানোর ডিউটিতে, তাই ড্রেস তো চেঞ্জ করতেই হবে। চলে এসেছি মশা মারানোর ডিউটির সামনে, এখানে করতে হবে আমাকে মশা মারানোর ডিউটি। এইভাবে করতে লাগবে ডিউটি, করতেছি ডিউটি, হয়ে গেছে মশা মারানোর ডিউটি। বাড়িতে এসে নিতে হলো বাবার জেট এক্সটেন্ডার। আগে দেখেনি বাবার জেট এক্সটেন্ডারে পেট্রোল আছে কিনা। জেট এক্সটেন্ডারে 750 লিটার পেট্রোল রয়েছে। জেট এক্সটেন্ডার নিয়ে চলে এসেছি এটাকে নিতে। করতেছে মেশিন স্টার্ট, মেশিন তো স্টার্ট হলো না। এখন যাইতেছি লোকাল ট্রেনের কাছে, সামনে রয়েছে লোকাল ট্রেন। শিখতে হবে আমাকে লোকাল ট্রেনের ড্রাইভার, তাই বসতেছি লোকাল ট্রেনের উপরে। লোকাল ট্রেনের ড্রাইভার হতে গেলে বসতে হবে এটা সিটের উপরে। আমি ভুল করে নিচের সিটে বসে গেছি। লোকাল ট্রেনের সিটের জন্য আর ড্রাইভার শিখতে পারিনি। এদিকে নাকি বউয়ের কার্ড নিয়ে গেলে বউ পাওয়া যায়। চলে এসেছি বউয়ের কার্ড নিয়ে, এখানে আবার জমানো হয়। নিতে এসেছি বউ, দিয়ে দিয়েছে বউকে খাওয়ার সামান। আমার বউ নেই, খাবে কি? নিয়ে নিয়েছি বউকে খাওয়ানোর জন্য। এটা কথা এদিকে বলা যাবে না, আমার বউ নেই, না হলে আমার খাওয়ার সামান নিয়ে নিবি। জেট এক্সটেন্ডারের উপরে দিতেছি খাওয়ার সামান, খাওয়ার সামান নিয়ে যাইতেছি বাড়ি। বাড়িতে এসে বলতেছে আমাকে বাসন মাজা সাবান নিয়ে আই। নিয়ে নিয়েছি বাসন মাজা সাবান। থ্যাংক ইউ গাইস, দেখা হবে পরের ব্লগে। এখন বাই।